জি স্যার, জি স্যার। জি, আমি তো আজকে ভাইবা নিতে যাচ্ছি। জি হ্যাঁ, আমার অফিসে একটা ক্যান্ডিডেট আছে, তো ওকে ভাইবা কিছু প্রশ্ন করে তারপরে আসছি। জি স্যার, জি স্যার। এই অতি সাহেব, জি স্যার। আজকে অফিসে আমার মিটিং আছে, প্লাস ভাইবা আছে পুলিশের, জি বুঝছো? জি 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 কনস্টেবল পদে নিয়োগে একটা ভাইবা নিতে হবে, তাড়াতাড়ি এসো। জি স্যার। জি জি এই অতি, এই জি স্যার। জি জি তুমি কোথায় যাও? এখানে ভালো করে পাহারা দাও, আমি ভাইবা নিচ্ছি। থাকো। জি জি, বসো 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 বসো। তো তুমি সেই ক্যান্ডিডেট? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভালো কথা ভালো কথা। আচ্ছা, তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ সলি। তো ছলি সাহেব, আচ্ছা ভালো ভালো। আচ্ছা বলেন তো, এসপি শব্দের অর্থ কি? স্যার সুপারি অফ দ্য পুলিশ। আরে কোন যুগে পড়লাম রে বাপু, পুলিশে চাকরি করতে আসছো আর এসপি সাহেবের অর্থ জানো না তুমি? তাহলে তোমার চাকরিটা কিভাবে হবে? স্যার সরি আমার এই প্রশ্নের উত্তরটা আমার মনে ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এসপি শব্দের অর্থ হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ জেলার পুলিশের প্রধানকে এসপি সাহেব বলে, যেমন আমি তোমার সামনে এসপি স্যার, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা এখন কিছু সাধারণ জ্ঞান প্রশ্নে চলে যাই, ঠিক আছে? আচ্ছা বলো তো, গীতাঞ্জলি কে লিখেছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্রাইম হয়েছে। জি স্যার, আমি এখনই যাইতেছি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্রাইম হয়েছে তো নাকি? হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। জি স্যার, জি স্যার। এই এসপি সাহেব। জি স্যার। এই বেটা, আমাকে যাইতে হবে, ক্রাইম হয়েছে, ঠিক আছে? স্যার কোথায় কোথায়? এই পার্শ্ববর্তী জেলায় আমাকে স্যার আমিও না যাবো। না না, তোমাকে যাওয়া লাগবে না, আমাকে কমিশনার স্যার নিজে ফোন দিয়েছে, তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি। তো ভিতরে যে ছেলেটাকে রেখে এসেছি, হ্যাঁ জি জি স্যার। তুমি ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করবে, হ্যাঁ? জিজ্ঞাসাবাদ করবো। জি, আমি আসতেছি, তুমি দায়িত্ব না, যাও যাও জিজ্ঞাসাবাদ স্যার। করো। হ্যাঁ বেটা। জি স্যার, জি স্যার। তুমি রেসপেক্ট বলতে কিছু শেখো নাই? স্যার রেকপেট হবে না, রেকপেট। হচ্ছে হচ্ছে, বসো বসো বসো। আমার ভুল ধরে এসপি সাহেব তোমাকে প্রশ্ন করার জন্য পাঠালো। জি স্যার। তো এসপি সাহেব কোথায় যেন ছিল? স্যার গীতাঞ্জলি কে লিখেছে সেটা বলেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। তো কও দেই, গীতাঞ্জলি কে লিখেছে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি কথা বলো, কও গীতাঞ্জলি কে লিখেছে? স্যার বললাম তো রবীন্দ্রনাথ ঠাকুর। আবার তুমি মিথ্যা কথা বলো, আমাকে ভালো ভালো বলতেছি, কাম হইতেছে না। কও গীতাঞ্জলি কে লিখেছে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। বেটা সত্য কথা বল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে ওটা। সত্য কথা বল বল। রবীন্দ্রনাথ ঠাকুর স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে বুঝলাম, ওর সাথে তুইও জড়িত ছিলি না? না স্যার। বেটা এখন কিন্তু 3 ডিগ্রি তোরে ঢুকাই দিব, কিন্তু কয়া দিলাম, বল সত্যি কথা বল। আরে স্যার ওটা আমি জড়িত ছিলাম না। শালা তোরে না মারলে আহ, আহ, আহ। বল জড়িত ছিলি কিনা? না বল না, বল জড়িত ছিলি কিনা? না বল। আমি ছিলাম না। তুই ছিলি না রে, সব বাহান দিব না কে ঢোকাই, এই বাহান তো বল বল এই জায়গায় বল। ওটা বল বল, সত্য কথা এখন বল। জি স্যার, হ্যাঁ আমিও ছিলাম, আমার বাবাও ছিল। হ্যাঁ, মায়ের উপর কোনো ওষুধ নাই বেড়া, স্বীকার কারস না। এত সুন্দর ভালাই ভালাই বলতেছি, তুই স্বীকার কারস না। এবার দেখি আমার প্রমোশন কে ঠেকায়। জি জি। এই আছিস ভাই, এই আছিস। জি স্যার। কি খবর? তোমাকে যে জিজ্ঞাসাবাদ করতে বললাম, বলছো? স্যার শিখের গায়ে ফেলেছে। তো কি বললো সে? সে প্রথমে কি বলে জানেন? হ্যাঁ কয় গীতাঞ্জলি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নামে একটা লোক লিখেছে। হ্যাঁ, তা তুমি কি করছো? আমি ওর ইচ্ছা মতো কিনেছি। কেন? পরে ও স্বীকার করছে যে হ্যাঁ ও আর ওর বাবু জড়িত ছিল। তুমি কি ওকে কিছু করছো নাকি? আরে স্যার স্বীকার করি না, আমি আধা ঘন্টা যাবত ওকে জিজ্ঞাসা করছিলাম, ভালোভাবে বোঝাইছি। সে কি বলে না রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। তো আমার তো মেজাজ গরম হয়ে গেছে, পরে আমি ইচ্ছা মতো ওই লাঠিকে পেটাইছি, পরে স্বীকার করছে সে। কই সে কই? ওই যে স্যার। হ্যাঁ হ্যাঁ ছেলে, হ্যাঁ হাই হাই, এই আছিস সাহেব। জি স্যার। তুমি তোকে 3rd ডিগ্রি দিছো?
জি স্যার। কেন থার্ড ডিগ্রি দিতে বলছি তোমাকে আমি? ও তো স্যার স্বীকার করতেছে না। বেটা আমি কি তোমাকে জিজ্ঞাসাবাদ করতে বলছি ওইভাবে, নাকি বলছি যে রবীন্দ্রনাথ কে লিখেছে এটা শুধু শুনবা আর শুনে আমাকে জানাবা? তুমি ওকে তো থার্ড ডিগ্রি দিছো। থার্ড ডিগ্রি দিব না? আমার উপরে আমি যে একজন ওসি, আমার সে ওসি বলে দাম দেয় না। আচ্ছা তুমি কি জানো গীতাঞ্জলি কে লিখেছে? অবশ্যই। কে লিখেছে? ওটাও যে ওই আর ওর বাবে লিখেছে। তুমি এইটুক জানো না গীতাঞ্জলি কে লিখেছে আর ওসি হয়ে বসে আছো? হ্যাঁ, তুমি জনগণকে কি সেবা দিবা? জনগণকে আমাকে রেসপেক্ট দেয় না। হ্যাঁ, রেসপেক্ট দেয় না আমাকে। এই আসল কথা বলো তো, তুমি যে পুলিশের ওসি হয়েছো, তুমি পুলিশের চাকরি নিয়েছো কিভাবে? মেধায় না কোটায়? কোটা মোটা বুঝি না, আমার দাদু মুক্তিযুদ্ধ ছিল। ও সেই জন্যই তো এই হাল। এই দেশের সার্ভিস তো তোমাদের মতো এই ধরনের কোটার পুলিশেরা নষ্ট করতেছো। আজকে তোদের জন্য আমাদের বাংলাদেশ পুলিশের কোনো মানুষের প্রতি আস্থা কমে গেছে। আজকে তোদের জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে তারা। স্যার, আপনি আমাকে জিজ্ঞেস করবার কইলেন, আমি সঠিক উত্তর নিলাম। আমি আরো ভাবলাম যে আমার এবার প্রমোশন ঠেকাইয়ে নাই। আপনি কি সব বলতেছেন এসব? আজকে থেকে আমি বিশেষভাবে নির্দেশনা দিচ্ছি, তোমার আজকে থেকে চাকরি শেষ। স্যার কি কন আপনি? চাকরি শেষ তোমার আজকে থেকে। তুমি আজকে থেকে ইয়ে হয়ে যাবে, তোমার চাকরি নট। যাও যাও যাও, অস্ত্র জমা দাও। যাও, যাও, যাও। কোটা দিয়ে চাকরি নিয়েছো বেটা। এই নতুন একটা ছেলে যে ভাইবা করে পুলিশ হবে 2 দিন পর, তাকে তুমি মারো, থার্ড ডিগ্রি দাও। বেটা অক্ষর জ্ঞানহীন কোটার পুলিশ, এদের এই অবস্থা করা দরকার।